नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी एनेछि एकटा साबेकी रान्ना मोरला माछेर बाटी चच्चड़ी। आमरा मोरला माछेर झाल खेयेछि, टक खेयेछि, मोरला माछेर चच्चड़ी खेयेछि, किन्तु बाटी चच्चड़ीटा बाटिर मध्य करते हबे, ताई एर नाम बाटी चच्चड़ी। एटा एकटा साबेकी रान्ना। ताहले प्रथमे आमि एकटा डेकची निয়েছি, আপনারা বাটি নেবেন, আমি বাটির বদলে ডেকচি নিয়েছি। আপনারা কড়াইতেও করতে পারেন, যাতে খুশি করুক, কিন্তু যেহেতু বাটি নাম সেহেতু বাটি চচ্চড়ি। এর জন্য আমি নিয়েছি 150 গ্রাম মোরলা মাছ, যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি, যেহেতু এটা চচ্চড়ি সেহেতু এর জন্য নিয়েছি আমি পটল, পেঁয়াজ, আলু, ঝিঙে, বেগুন, কাঁচা লঙ্কা। আর মশলা আমি কিচ্ছুই দেবো না, শুধু একটু নুন হলুদ আর জিরে দেবো। আর নামাবার আগে আমি সর্ষের তেল দেবো। তাহলে প্রথমে আমি এখানে কি করব, যেহেতু বাটিতে করতে হবে সব কাঁচা দিতে হবে। প্রথমে এতে আমি পেঁয়াজটা দিলাম। বলে রাখি, 150 যদি আপনি মোরলা মাছ দেন তাহলে 150 পেঁয়াজ দেবেন। আর অন্য সবজিগুলো আপনার নিজের ইচ্ছে মতো দেবেন, তবে যেটুকু মাছ করবেন সেই অনুযায়ী দেবেন। বেশি দিলে আবার আনাজ বেশি হয়ে যাবে, মাছ কম হয়ে যাবে। সুতরাং আমি সব 25 গ্রাম মতো করে দিয়েছি। শুধু বেগুনটা একটু বেশি দিয়েছি, কারণ বেগুনের টেস্টটা অনেকটা আনবে তাই। এবার এতে এক এক করে আমি সমস্ত সবজি দিয়ে দিলাম। এবার এতে আমি জল দেব। আমি 1.5 গ্লাস জল দিলাম। এই কাপে, এই মগে আমি 1.5 কাপ জল রেখে দিয়েছিলাম। 1.5 কাপ বলছি, 1.5 গ্লাস জল আমি রেখে দিয়েছিলাম, সেটাই দিলাম। কারণ বাটি চচ্চড়ি যেহেতু, সেহেতু এটা শুকাবে। এতে দিলাম লঙ্কা, দেব পরিমাণ মতো নুন, আমি 1 টিস্পুন দিলাম। দিলাম হলুদ, নুন হলুদ আপনার আন্দাজ মতো দেবেন। আর জিরে দিলাম 1 টিস্পুন। এবার এটাকে নাড়িয়ে আমি মাছগুলো কাঁচা দিয়ে দেব। পুরো মাছটা আমি দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি সব বসিয়ে দিয়েছি। তেলটা শুধু নামাবার আগে দেব। এবার আমি 30 মিনিটস ইন্ডাকশানে করি। 30 মিনিট আমি ইন্ডাকশানে রাখবো। আমি 30 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন, আমার এটা শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবার এতে আমি 2 টেবিল স্পুন তেল দেব। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। এবার এটাকে আমি নাড়িয়ে নিলাম। এই ফাঁকে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আমাদের যত রেসিপি আমাদের বাঙালি রান্নাঘরে আছে আপনার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবার এটাকে, ইন্ডাকশানটাকে আমি অফ করব। এটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, অপূর্ব। আপনারা ইচ্ছে করলে এতে টমেটো দিতে পারেন, শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তাতে কালার হবে, দেখতে আর একটু ভালো হবে, কিন্তু এটা খেতে অসাধারণ।
আমার মোরলা মাছের বাটি চচ্চড়ি রেডি। তাহলে আজ আসি, নমস্কার।